পার করতে চায়, সেই জায়গাতে আজকে আপনাদের জানান দিয়ে আপনারা দেখিয়ে দিয়েছেন যে পুরো বাংলাদেশ পাহাড় হোক সমতল হোক আমরা একই মালায় কথিত থাকব। বিদেশি কোন আক্রমণ, বিদেশি কোন ষড়যন্ত্র বাংলাদেশের কোন জেলাকে, বাংলাদেশের কোন অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা তারা ভবিষ্যতে চালাতে ভয় পাবে। যেই পরিস্থিতির মধ্যে দিয়ে 1971 সালের পর থেকে আপনারা অতিক্রম করছেন, আমরা যখন ইতিহাসের পাতায় সেই লেখাগুলা পড়ি তখনও আমাদের ভারাক্রান্ত হয়। আমাদের অনেক ভাইদেরকে আমরা এই বান্দরবানে হারিয়েছি, অনেক বোনদেরকে হারিয়েছি, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা বান্দরবানে উপস্থিত হয়েছি। কিন্তু সেই রক্তের প্রতি আমাদের শ্রদ্ধা পোষণ যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে। সেই সংবিধানের মধ্যে পাহাড় সমতল থেকে শুরু করে সকল জাতিগোষ্ঠী নতুন করে রক্তবিন্দু যে বাংলাদেশে পতিত হয়েছে, প্রত্যেকটা রক্তবিন্দুর লেখা পতিত থাকবে। আপনারা জানেন বান্দরবনে শিক্ষা ব্যবস্থার সমস্যা রয়েছে, বান্দরবনে স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা রয়েছে, কিন্তু গত 15 বছরে আপনারা দেখেছেন, 15 বছর নয় 50 বছরে দেখেছেন এখানে যে রাজনৈতিক দলগুলো ছিল নিজেদের টাকাবাজিতে ব্যস্ত ছিল, ভাগ বটোয়ারাতে ব্যস্ত ছিল। যখনই তাদের কাছে জনগণের সমস্যা বলা হয়েছে, তারা শুধু দলীয় ক্যাডারদেরকে সুযোগ দিয়ে বান্দরবনের মানুষদেরকে তারা বঞ্চিত করেছিল। আজকে তারা বৈষম্যের শিকার, বঞ্চিতের শিকার। আমরা আজকে বান্দরবনের গভীর রজনীতে একসাথ হয়েছি। আমরা সেই সকল চাঁদাবাজদেরকে, সেই সকল দলীয় ক্যাডার বাহিনীদের হাতে ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে চালান দিয়ে তাদের হাতে আমরা ভবিষ্যতে লাল কার্ড আমরা ধরিয়ে দিতে চাই। প্রিয় বান্দরবানবাসী, আপনারা জানেন এখানে জাতিগোষ্ঠীর মধ্যে অনেক সমস্যা রয়েছে। ভবিষ্যতে আমরা যদি সরকার গঠন করি, আমরা সকলের মধ্যে একটি ঐক্যবদ্ধভাবে নতুন গাঁথামালা তৈরি করে বান্দরবান পার্শ্ববর্তী যে জেলাগুলো